ওয়েট ওয়েট, তো তোমরা সবাই কী ভাবছিলে যে আমি শুধু কাজকর্মই করছি? না না, দেখো একদম পুরো ফ্যামিলির সামনে সপ্তমীর দিন বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে সপ্তমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা সবাই কী কী করছো একটু কমেন্ট করে জানিও। আমি বেশি কিছু না, যেহেতু মানে প্যান্ডেলে ঠাকুর দেখবো, একটু ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো এবং চলে আসবো। দেখো দুর্গা পুজোর সময় আমাদের ধূপতে সেরকম ভিড় না হয়, তোমরা হয়তো সেরকম লোকজন দেখতে পাচ্ছ না। কালী পুজোটাই যেন বেশি আনন্দদায়ক, বেশি মানে ভিড়ভাট্টা, লোকজন এবং একটা বড় মেলাও বসছে। দুর্গাপুজোর সময় সেরকম কিছু নেই, কিন্তু রোজ রোজ তো আসা আর সম্ভব না। দেখো আমার বাচ্চা যে দুরন্ত যে দুষ্টুমি করেছে, ওকে একা ছেড়ে দাও, ও একা একা দুষ্টুমি করে ঘুরে বেড়াবে, সেটা কি সম্ভব বলো তো? যদিও ভিড় না থাক, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তো চলাচল করে, যদি দৌড়ে একটা গাড়ির সামনে পড়েই যেত কী অবস্থা হয় বলো তো তোমরা? কী বলবো, আর এত দুরন্ত তাই বাচ্চা নিয়ে রোজ তো যাওয়া সম্ভব না। সপ্তমীর দিন ভিড় কম জন্যই আমরা সপ্তমীর দিনই মানে বেরিয়েছি ঠাকুর দেখতে। তো দেখো কথা বলতে বলতে সমস্ত ঠাকুর দেখা হয়ে গেল। তো কোনটা কীরকম লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমার কাছে তো এটাই বেস্ট। এটা হচ্ছে ধূপগুড়ি দক্ষিণায়ন ক্লাব। দেখো এই ভিডিওর মধ্যে কিন্তু দাদাভাইও আছে, সে ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায়, আগে আগে একজন চলে গেল। তো দেখো দক্ষিণায়ন ক্লাবের সামনে মিনি একটা মানে ছোট্টখাটো দোকান, খাওয়ার দাওয়ার মিনি মেলা বলতে পারো, তো সেরকম একটা কিছু বসেছে। সেখানে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আমরা কিন্তু খেয়েছি মোগলাই। মেলা আসলে বেলপুরি, মোগলাই এগুলোর দিকে যেন আমার আলাদাই একটা প্রেম।